যারা গুনাহগার এরাও চিল্লাইবে পিপাসায় পানি দাও পানি দাও। আল্লাহ বলবে এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দেবে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই? না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, আমি কেন পারবো না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের তাকওয়াওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। সব হাদিস মানবেন, এটা মানবেন, এই হাদিসটা মানতে খুব কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে হাদিসের বিষয়টা মোটামুটি খোলাসা হয়েছে তো। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে? যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে? হ্যাঁ, ব্যবধানটা বুঝছেন তো? এবার আসেন আয়াতের মধ্যে চলে আসে। আয়াত সবাই পারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার খেয়াল করেন আল্লাহ কি বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। কথা শেষ না আরো আছে? কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। কথা বুঝেন? চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির ময়দান না। বাতিলের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামবো তখন চিল্লাইবেন। এখন হইলো কথা নিবেন, বুঝবেন।
কথা বুঝার চিন্তা করলে চিল্লাইলে কথা খেয়াল থাকে না, ছুটে যায়। আল্লাহ যদি নবীরে ডাইরেক্ট বলতেন, নবী আপনাকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছে, খালাস। প্রথম বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন, নবীরে পাঠাই নাই। এই কথায় জেহেন খালি করে নাও, এবার নতুন করে কথাটা ঢুকাও, আমার নবীরে আমি শুধু রহমত হিসাবে পাঠাইলাম। তার মানে নবীর শুরু শেষ পুরাটাই রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে আর কিছুই। এই জন্য নবীর প্রথম কথা সব উম্মতরা জান্নাতে যাবে, আর আল্লাহর প্রথম কথা গরম। প্রথম কথা কি? ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী। কার কথা? নরম না গরম? গরম। কিন্তু আল্লাহর মধ্যেও নরম আছে, ওইটা পরে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা জাহান্নামী না। আর আমার নবীর পুরাটাই রহমত। এজন্য নবীর প্রথম কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতগুলো জান্নাতে যাবে। সব উম্মত। আমরা গাঞ্জাখোরেরাও যেমনই কয় থাম, আমরা বেনামাজিরাও যেমনই কয় দাঁড়া। আমি রহমতের নবী, রহমতের কথা বলছি, কিন্তু আছে আমার কথায়ও ইল্লা মান আবা, যারা আমারে মানে না, আমার আদর্শ মতো চলে না, বিরোধিতা করে, তারা না। যারা আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করে তারা না। কইমান যে আনছি কি উপায়? কয় ঠিক আছে জান্নাতের দরজা খোলা, তবে কিছু জুতার বাড়ি আছে খাওয়ার পর। বেতের বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রহমতের নবীর জিন্দেগি পুরাটাই রহমত। বলে কেমন রহমত আমার নবীর? 63 বছর হায়াত। কয় বছর? এই কথাটা নতুন শুনছেন? আচ্ছা, নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন। কথা বলেন না? আওয়ার দিন থেকে তো একটা হিসাব হইছে না, দুনিয়ার শুরু থেকে হিসাব। তার নবীর যে 63 বছরের হিসাবটা প্রথম দিন ধরছে কোন দিন থেকে? জন্মদিন না? এটারে বলে মিলাদুন নবী। কি নবী? তাহলে 63 বছরের শেষ সীমানায় যখন থামছে, বোঝা গেল ওখানে একটা স্টেশন আছে। আচ্ছা, স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন? 63-তে গিয়ে থামলো কেন? বোঝা গেল নবী দুনিয়ার থেকে ইন্তেকাল। কথা কয় না তো? যারা কয় নবী মরে নাই, বোঝা গেল তাহলে 63 বছর হায়াত নাই। নবীর হায়াত আজীবন, কিয়ামত পর্যন্ত নবীর হায়াত। 63 বছর কও কেন? 63 তো হইছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন, একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ মৃত্যু দিছেন, দিয়া কবরে রওজা মুবারকে নিছেন, আবার আল্লাহর রূহ রাসূলকে দিছেন, কবরে আল্লাহ পাক জিন্দা করে দিছেন। তাহলে দুনিয়ার হায়াত কত নবী? 63 বছর। বুঝেন কিছু?
আচ্ছা, নবীর 63 বছর পরে ইন্তেকাল হইছে না? জানাজা হইছিল না? বলেন বলেন, না জানলে চুপ থাকবেন, জানলে বলবেন হ্যাঁ জানি। জানাজা হইছে না? হইছে। আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানাজা হয়? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন নজির আছে, কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির জানাজা হইছে? যার শরীর থেকে দেহ থেকে রূহ আলাদা, তখন সে মৃত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িত, ইন্না নিশ্চয়ই, কা হে রাসূল আপনি, মাইয়িত। মাইয়িত বলেনি, মাইয়িত কারে বলে? জিন্দা মানুষের। আল্লাহ কয় নবী আপনি মাইয়িত। হুদা পেস লাগাইব, ঝগড়া করব, ফেতনা ছড়াইব, নবী মরে নাই, কারা কইছে মরে গেছে, এলে কিলাকিলি বাজাও, সালাম দিবা না, আত্মীয়তা করবা না, কত বাজে কথা। মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো বয়ান নেই। মানুষ রোজা রাখে নাই, যে রোজার মাস গেল, কত মুসলমান রোজা রাখে নাই, কি এরকম কোনো আশেক নাই? আবার একদল রোজা রাখছে ঠিকই, কিন্তু তারাবি পড়ে নাই, কি নাই? আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই, নাই? কেউ ভাই পড়লেন পুরাটা পড়লেন না কেন? কয় ঘুমের ভিতরে হযরত ওমরের সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পুরাটা পড়ি না, রাগ কইরা। কেন? কয় ওমর কইছে 20 রাকাতের আইন, এই জন্য আমি ওমরের মানি। তো কারে মানেন? কয় আমি মুহাম্মদের মানি, শেষ নবীরে মানি, ওমরের মানি না। নবীকে তোর মতো বেয়াদব জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আল্লাহ, এই যে এখানে এত মানুষ, রাস্তায় যাইবেন আর কি কইবেন? অনেক লোক হয়েছে। কি হয়েছে? অনেক লোক ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি হয়েছে? অনেক লোক। আবার মোনাজাতের পরে বিড়ি মুখে নিয়ে বাসায় যাবে, তো কি হয়েছে? অনেক লোক হওয়াতে কি লাভ? কি হলো? আবার এখানে এটা বেহেশতের বাগান, এটার দাম কত? নবীজি বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। খুশি না? কিন্তু পাশে দেখেন গিয়া অনেক লোক আসছে ঠিকই, কিন্তু এই প্যান্ডেলে নেই। এরা কই? কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা দেয়। ঠিক আচ্ছা, ওই দোকানপাটে মহিলারা আসেনি? এই সত্য কথা বলেন, নাই? যুবক যুবতীরা নাই? খোলামেলা চেহারা দেখে না? এটা কবিরা গুনাহ না? তো এটা কি বেহেশতের বাগান? চিন্তা করেন কত কঠিন জমি। এই বেহেশতের বাগান বসার সাথে সাথে সব গুনাহ মাফ, আর ওইটা হলো জাহান্নামের বাগান। চিন্তা করতে পারেন? ওখানে হইতেছে কবিরা গুনাহ, আর এখানে হইতেছে নেক আমল। ইমানের কত কঠিন পরীক্ষা। আচ্ছা, আপনারা 2-3 ঘন্টা বয়ান শুনবেন, চা পান সিগারেট না খাইলে মরবেন? হ্যাঁ, মার্কেট কেন? খাগড়াছড়ি দীঘিনালা দোকানপাট নাই? আচ্ছা দিছেন, ঠিক আছে, কিছু মানুষ দূরের থেকে আসছে, একটু পানি পান করবে, চা খাবে, একটু বুট মুড়ি খাবে, একটু পেঁয়াজু খাবে, আচ্ছা মানলাম। মহিলারা যাবে কেন? তাদের কি আছে ওখানে? কয় এখানে বেলুন আছে, বেলুন, আর কার খেলনা আছে, আর কি কয়, আর কানের অলংকার, নাকের অলংকার, কয় কি স্বর্ণ, কেন সব 3rd ক্লাসের সিটি গোল্ড। এগুলো কেন? মাহফিল কোরআনে খেলাধুলার খেলনার যন্ত্র কেন আনবে যে মহিলারা সেখানে যেতে হবে? এই গুনার দায়ভার কারা নিবে? এই গুনাহের দায়ভার কারা নিবে? বড় কঠিন, বড়ই কঠিন। বলছি আমি, এটা বলা মাত্রই যে কেউ মানবে অসম্ভব। কিয়ামত কায়েম হয়ে যাবে। এই ভ্যান্ডেল বন্ধ হতে পারে, ওটা বন্ধ করা সম্ভব? কারো দ্বারাই সম্ভব না। তাহলে ওয়াজ বন্ধ। বলার কাম বলছি, কিন্তু এটা বাস্তবায়ন কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ ভালো।
তবে এক জায়গায় বাস্তবায়ন হচ্ছে আমার জানা, এক জায়গায় এগুলো বাস্তবায়ন শুনলে তো শান্তি গরম হয়ে যাবে, কারণ অন্তরের মধ্যে হিংসা ভরা। হ্যাঁ, 3.5 দিন, কয়দিন? চরমনার বিশাল গণজমায়েত, মানুষ সব গাট্টি লয়ে আছে, খানা খায়, জিকির করে, নামাজ পড়ে। এই 3.5 দিনের মধ্যে একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাকেও কেউ দেখবে না। খেলনার কোনো দোকান নাই, হাজার হাজার দোকান আছে, একটা খেলনার দোকান নেই, বিড়ি সিগারেটের দোকান নাই। দ্বিতীয় আর একটা জায়গা আছে কিনা দেখাও। বলে গেলাম, আমি কোনো হিসাবের দালালি করি না, আমি বয়ান করি সুন্নতের। তবে ভালোটাকে ভালো বলবো, এটাই মুমিনের চরিত্র। কি এটা মুমিনের আদর্শ। তো কি কথা বলতেছিলাম, রসুলের পুরাটাই কি রাহমাত। কেমন? নবীর 63 বছর হায়াত। কেমন আমার মায়ার নবী? বলেন এই 63 বছর হায়াতের কোন একটা মুহূর্তে নবী জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই, পুরাটাই রহমত। কেমন মায়ার নবী আমার! নবীজির সামনে দাঁড়াইয়া দুশ্মন ইহুদিরা হাজারো ভাষায়, অকথ্য ভাষায় নবীরে খামোখা গালি দেয় নবীর সামনে দাঁড়ায়া, কিন্তু নবী জিন্দেগিতে একটা গালির জবাবও দেন নাই। আরো কঠিন কথা, কেমন মায়ার নবী আমার! যেই নবী জিন্দেগিতে কোনদিন এক মুহূর্তের জন্য দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। নবী কই, তুমি কই? আহ, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। কেমন মায়ার নবী পেয়েছো রে যুবক! চিনলি না, কপাল বড় খারাপ। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই, তোমার নবী আমার নবী। ও যুবক, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তোমার নবী আমার নবী এক। তুমিও যেই নবী মানো আমিও সেই নবী মানি, তুমিও যে আল্লাহ মানো ওই আল্লাহকে আমিও মানি। কিন্তু তোমার আজকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীরে করা দরকার। তুমি তো কোরআন মানো, হাদিস মানো, আল্লাহ মানো, কিয়ামত মানো, কাবা মানো, কালেমা মানো, ধর্ম মানো, সব তুমি স্বীকার করো। তোমাকে বয়ান করব কেন?
বয়ান করব এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যারা মুসলমানদের উপরে মৃদু আঘাত করে ঈমানের উপরে, তাদের কাছে বয়ান করব। খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করব। ওখানে যাওয়ার সময় নাই। 12 মাস কুত্তার মতো তোমার পেছনে দৌড়ায় আলেম ওলামারা, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়। 12 মাস কুত্তাও এমন দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়াই। এরে যুবক, তুমিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার ইসলাম আমার ইসলাম, তোমার কালেমা আমার কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, মরার আগে টের পাবি কত ধানে কত চাল। এরে যুবক, আমি তোমাকে এই কথা বলবো না, তোমার ভয় নাই। আমি তোমাকে বলবো না আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, টুপি ভরো, হুজুর হও, পাগড়ি লাগাও। একবারও বলবো না, বলবো না, বলবো না। তোমার কোনো ভয় নাই, বরং আমি তোমাকে সাহস দিয়া যাই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। দোয়া করি, তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, সম্মানের ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসো, মানুষ দোয়া করবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করে জবাব দাও। জীবনে কোরআনের মাদ্রাসায় কোনোদিনও যায় না এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাহাড়ে কাজ করে, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরপরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি। সত্য কথাটা স্বীকার করো, ওই লাইনে থাকিয়াও কি 5 বেলার নামাজ পড়নেওয়ালা আসেনি? বাস আমাকে হুজুর লাগবে না, তোর জুতার বাড়ি দিতে তোর জাতিবাই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই বেঈমান, তোর লাইনে থাইকা র‍্যাব নামাজ পড়লো, তুই কেন পারলি না? ইঞ্জিনিয়ার নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ধরার জন্য তোমার পাশের মানুষটাই যথেষ্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগতের তরজমা যদি করে তখন অর্থ দাঁড়ায় দুনিয়ার জগতের জন্য, পরকালের জগতের জন্য নবী রহমত। আসলে জগৎ তো উভয় না, জগৎ তো অনেক। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবরের একটা জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমাটা করলাম উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য নবী রহমত। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত।
কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ক্ষেত্রে নবী আলাদা রহমত। আচ্ছা, জান্নাতের বেলায় নবী রহমত হইলই না, বিবেক বুঝে আসে হালকা, জাহান্নামের জন্য নবী রহমত, এটা আবার কি কথা? প্রশ্ন আছে না নাই? জবাব দেওয়ার সুযোগ আজকে নাই। রুহের জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য কেমন নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জন্য জাহান্নামের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধুমাত্র অল্প টাইম দুনিয়ার জগতে নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলে মোনাজাত দিব। এবার আসেন দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত। দুনিয়ার জগতের জন্য শুধু নবী এভারেজ এক কথায় রহমত বললাম, কিন্তু এখানেও পাট পাট আলাদা আছে। বলে কেমন আলাদা? নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন পশুর জন্য রহমত। নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য আবার নবী রহমত। রহমতের নবী যেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, পানির মধ্যে প্রাণীদের জন্য নবী আলাদা রহমত। নবী সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। রহমতের নবী মাছের জন্য যেমন রহমত, এই গাছের জন্য নবী রহমত। বুঝেন না, এই জন্য মাস্তানি হইলেন খবরদার। আপনি পারেন না এর মানে এটা না যেটা নাই। আপনি পারেন না, এটা আপনার জানার দুর্বলতা আছে। নাই নেই বলবেন না, এটা নাই সেটা নাই, শেষে দেখবেন আপনিও নাই। নাই নেই বলবেন না। অনেকে থাকতেও আমার টাকা নাই, আমি ফকিন্নির বাচ্চা, টাকা নাই। তা আল্লাহ তোরে যা দিছি তুই আলহামদুলিল্লাহ কবি না? নাই যখন কইছ দেখতে নাই এর পরিণামটা কেমন। আল্লাহ নাই বানাই দিছে। রহমতের নবী জমিনের প্রাণীদের জন্য যেমন রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী রহমত। দুনিয়ার জগৎ এমন একটা মুহূর্ত চলতেছে, ঈসা নবী নাই, মুসা নবী নাই, মুহাম্মদ নবী আসবেন বহুদিন পর, মাঝখানে কেউ নাই, মুরব্বী নাই। গোটা দুনিয়ার মানুষগুলো চূড়ান্ত খারাপ হয়ে গেল। সামাজিকতা বলতে কিচ্ছু নাই, মানবতা বলতে কিছু নাই, সব পশুত্বের চরিত্রে চলে গেল। এর মধ্যে যত খারাপ যত খারাপ যত খারাপ, এর মধ্যে সব থেকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত খারাপ হলো মক্কার মানুষগুলো। এরা এত খারাপ কেন? বলে এই মক্কা নগরীতে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন, বাইতুল্লাহ। এমন একটা ঘর, যে ঘরটার দিকে শুধু তাকায়া থাকলে আমল নামায় সওয়াব। এই এলাকার মানুষগুলো এতটাই খারাপ, এতটাই লম্পট, এতটাই চরিত্রহীন। এই বাইতুল্লাহ যার দিকে তাকায় থাকলে সওয়াব। এই ঘরটার চারদিকে মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে ঘুরে আর তাওয়াফ করে। কি মনে হয় ভালো মানুষ? হ্যাঁ, এই মক্কার মানুষ এত খারাপ। কন্যা সন্তানদের পছন্দ করে না, বিধবা নারীদের পছন্দ করে না। কন্যা হলেই বাবার মাথা গরম। নিজ বাবা নিজ কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে জানত। কত খারাপ। আমগো বর্তমান দুনিয়াটাও একেবারে যে কম খারাপ তা না। আমগো বর্তমানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে জমিনের মধ্যে, ছেলে হইলে খুশি হয়, মাইয়া হইলে বউরে গালি দেয়। কুলাঙ্গার নাই?
নিকৃষ্ট কুলাঙ্গার। কামাইয়া হলো কেন? বউরে জিগায়, বউ কি করছে? তোমার দেওয়া জিনিসটা বউ আমানত রাখছে, বউরে পুরস্কার দাও। দিছো তুমি, তো দোষ হইলে তোমার হইব, বউর কি দোষ? তুমি বউয়ের হাতে একটা জিনিস দিলা যে এটা রাইখা দাও, এখন তুমি কি স্বর্ণ দিছো না সিটি গোল্ড দিছো, এটা তো তোমার বিষয়, বউ রাইখে দেয়। চোরে টোরে নেয় না, এটার হেফাজত করছে। এখন পরে যদি ধরা পড়ে যে তুমি স্বর্ণের নামে সিটি গোল্ড দিছো, তো জুতার বাড়ি তো তোমাকে দেওয়া লাগবে, বউর দোষ কি? আল্লাহ কয় কারো দোষ না, সব ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি তার মালিক। আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী এই জায়গায় আসেন। চূড়ান্ত খারাপ মানুষ। খাগড়াছড়ি এলাকার মধ্যে এরকম কোন চরিত্রহীন মানুষের আড্ডা কোন জায়গায় আসেনি? নাই। এলাকার হুজুরেরা সবাই এক হয়ে গেছে, এটারে দূর করা দরকার। কেমনে? বড় হুজুর কয় কেউ যাওয়া যাবে না, ওই লাইনের কিছু হাফ মেন্টাল আছে, ওরাও ওদের মতো বেরিয়ে নেই। এলাকার থেকে ওদের ডাকো, ডাইকা কয় তোমরা আগে একটু খবর নাও, ওখানের কি হালাত। কয় হুজুর আপনি জান? কয় না, পরিবেশ আগে তৈরি করো, আমি হুজুর গেলে সবাই বলবে হুজুর কেন জায়গায় গেছে। ওই লাইনের যারা একটু আছে এগো আগে পাঠাও, পরিবেশ তৈরি হলে হুজুর যাবে। কথা ঠিক না? আপনারাও বলবেন হুজুর ইয়া বেশ্যা পাড়ায় গেল কেন? অথচ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ মানুষ, যুবক যুবতীদের বিয়ার সিস্টেম নাই, যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে। জন্ম হয় বাচ্চা, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার মা বাচ্চা কোলে নিয়ে জীবনে বাচ্চা হওয়া পর্যন্ত যতজনের সাথে আকাম করছে, জিনা করছে, সবটিরে দাওয়াত দেয়। দাওয়াত দিয়া লাইনে দাঁড় করাইয়া ওই মেয়েটা যদি বলে এই বাচ্চার বাবা এই ছেলে 20 জনের ভিতরে এইজন, ওদিন থেকে হইল এই ছেলে এই বাচ্চার বাপ। কে কইতইব? বাচ্চার মা কইলইব যে হ্যাঁ এইটা এর বাপ। কতটা খারাপ! আমগো বর্তমান অবস্থাটা কম খারাপ না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? আমার সোনার বাংলার তাজা খবর। কোন দেশে আসরে মুসলমান মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে। এখন তো জবাই করাটা কেমন যেন হাতের ময়লার মতো হয়ে গেছে। কুত্তা মারলে কষ্ট লাগে, মানুষ জবাই দিতে কষ্ট পায় না। আহ, কোন দুনিয়ায় আইলাম! আল্লাহ হেদায়াত দান করুন। দেখছেন এত খারাপ মানুষের মাঝে পাঠাইছেন কারে? পৃথিবীর শ্রেষ্ঠ নবীরে পাঠাইছেন, যার কোনো তুলনা। যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে নবীর
কদম যেখানে দেয় সেখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, সেই নবীকে একটা নাপাক জায়গায় পাঠাইলেন, নাপাক মানুষের মধ্যখানে আসলো পৃথিবীর ফুটন্ত গোলাপ। আল্লাহর সিস্টেমটা কেমন চিন্তা করে। রহমতের নবী আসছেন, আয়েশা আস্তে আস্তে বড় হইয়া দেখে অমুক খারাপ, জেনা চলে, ব্যভিচার চলে ওপেন। নবী সিসি কইয়া তাড়াইয়া দেয় না, তাদের সাথে হাসি মুখে কথা কয়, কাছে টানে, আপন বানায়। কি ওয়াজ শুনবেন? এডি ওয়াজ এর নিজের জীবনে বাস্তবায়ন আসেনি তো দাবি করেন আপনি আশিকে রাসূল, আর যদি কোন না আমার ভিতরে হিংসায় ভরা, তা আপনি নবীর আশিক হবেন দূরের কথা, মানুষই হইতে পারে। রহমতের নবী কাছে টানেন, নবীর ব্যবহারে পুরা মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন এতটাই ভক্ত হয়ে গেল, যদিও নবীরে মুরব্বী মানে না, কিন্তু আমানতের টাকা গোপনে নবীর হাতে রাখে, মুহাম্মদের থেকে খেয়ানত হবে না। ওদিকে নবীর মা নাই, কেমন আল্লাহ পরীক্ষায় ফালাইছেন, আয়েশা আব্বা বলিয়া ডাক দিতে পারেন না আমার নবী। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবী কত কষ্ট করছে জীবনে। মায়ার নবী এত কষ্ট করেছেন, রহমতের নবী আমার 40টা বছর পর্যন্ত কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। বুঝেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বয়ান, উপদেশ। আপনি রাস্তায় একজনের পাইছেন, চিনেন নাই লোকটার বাড়ি, সালামালাইকুম দিয়েই গেলেন, এই মেয়ে আপনার দাড়ি নেই কেন? এরকম পণ্ডিত আছেন না? রসুলের আদর্শ কি আর আপনার আদর্শ কি? লোকটারে আগে সালাম দিবেন, এরপরে পরিচয় নিবেন, মহব্বত তৈরি করবেন। আপনি যে কইলেন আপনি দাড়ি রাখবেন, আপনার কথা মানবে কিনা এটা আগে রেডি করছেন নি? ফাইজলামি করেন, চালাকি করেন না। একটা লোককে বয়ান করার আগে মাহওয়াল তৈরি করতে হবে যে আমার কথাটা মানবে কিনা, সেই অবস্থা তৈরি করতে হবে। এরপরে কেমনে বুঝাই, কত কথা রাত্র বেশি। ইউসুফ নবীর যখন জেলখানায় নিয়ে গেছে, অন্যায় ভাবে নিছে না? কথা কয় না। দোষ করছে জুলাইখা, চাপায়া দিছে ইউসুফ নবীর উপর, অপবাদ দিয়ে জেলে নিয়ে গেছে। ইউসুফ নবীকে আর কি করা, কষ্ট আছে কপালে। জেলখানায় বইয়া হের সাথে আরো 2 যুবক ঢুকছিল, ওরাও আসামি। বাদশার খাদেম দোনোরা, বাদশার কি খাদেম। এই দুইটায় স্বপ্ন দেখছে, ইতিহাস কোরআন শরীফে আছে। দেখে আমি ব্যাখ্যা কি খুঁজে টুইজে ইউসুফ নবীরে পাইছে, এই লোকটার চেহারা সুন্দর, আমল করে, খুব নরম, এরে গেছে। আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা শোনা। এই স্বপ্ন দেখছি। ইউসুফ নবী এখন কয়, তোমরা কোথা থেকে আসছো, কি হালাত, সব পরিচয় নিয়া এইবার এখন ইউসুফ নবী যা বলবে তাই তারা মানতে কি রাজি না? এই যে একটা সুযোগ পাইছে, নবীজি ব্যাখ্যা দেওয়ার আগে এইবার কিছু বয়ান দিয়ে দিলেন। এক আল্লাহর ইবাদত করো, বুঝেন নাকি? আওয়ার লগে লগে নবীজিরে কইছে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা বাদ, নামাজ পড়নি না, দো ভাগ ভাগ ভাগ, বেনামাজির গুল্লি মারি, কিসের ব্যাখ্যা? ভাগ, আমার দরবারে বেনামাজির জায়গা নেই। ইউসুফ নবীর আদর্শ কি কইছে? ভাগ। খালি কান সুখ করবেন, অজে কিছু শিখবেন না, এটা কেমনে হয়?
বেনামাজিরে তারায় দেন কেন? তারে আপন বানাইছেননি। লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারো নাই রে মুহাম্মাদের উম্মত? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার কি গুণটা অর্জন করতে পারো নাই? মদিনার আশিক বদনাম গাইতে পারে, প্রশংসা আইয়ে না। মুহাম্মাদের আশিক जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? ঘুমায়নি? ঘুমায়। যদি কেউ কয় ঘুমায়, তাজা মিথ্যাবাদী। মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে বাঙালির ঘুম রাতের বেলা জবাই হয়ে গেছে। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইছো রে যুবক। 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে গোলাপের মতো ফুটন্ত সুন্দর। আজকে তোর 25 থেকে 27 বছর চেহারাটা কার্টুন কার্টুন ভাব কেন? আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? মায়া লাগে না কেন চেহারার দিয়ে তাকাইলে? এর একমাত্র কারণ আমার আল্লাহ তোর উপরে বেজার, মা বাবা বেজার, সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করেছো। ঘুমের ঘরে আজরাইল আইনি। তোমার ঘরে যদি আইয়া দেখে তুমি গানের তার কানে লাগাইয়া শুইয়া রইছো, বেঈমানেরে বুঝাইলে একটু কম সময় লাগতো, তুমি মুসলমানের বাচ্চাকে বুঝাইতে কষ্ট হয় কেন? আমার দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও যুবক, ১৫০০ বছর আগে নবী কি কইছে জানোনি? বুড়ারা নবীর বিরোধিতা করছে। নবী কয় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। যুবকেরা নবীর উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তার মানে কি আপনারা? আর এক বুড়া বেহা হয়ে গেছে, আমরা বিরোধিতা করি নবীর। ওই সময়ের বুড়া আবু জাহাল নবীর দুশমন, বৃদ্ধ আবু লাহাব বুড়া নবীর বন্ধু না দুশমন? ওদিকে যুবক নবীর কলিজা দেয়। 7 বছর 10 বছর 12 বছরের বয়সের হযরতে আলী নবীর হাতটা ধইরা কয়, ও চাচতো ভাই, এখন আমি তোমার ভাই না, নতুন ভাবে ঈমান আইনা এখন হয়ে গেলাম সাহাবী। কয় বছরে? 7, 10, 12। হযরত আলী এখন নবীর সাহাবী। কিছুদিন পরে হবে নবীর জামাতা। নবী বলেন, আলী আমার হাতে হাত লাগায়া দাম বাড়ছে কত জানো? আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা,
আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই জ্ঞানের বাতির ঘরের একমাত্র দরওয়াজা আমার আলী। কেমন আল্লাহ তাকে দাম দিলেন। হিজরতের রাতে নবীর বিছানায় কে আছে? কে আছে? আলী, আর কেউ নাই। এরে নবীর আশিক যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক বাবা, তুমি যদি নবীর সুন্নাত মানো, তোমার স্কুল বন্ধ হবে না, কলেজ বন্ধ হবে না, চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও বন্ধ করা লাগবে না। মনটারে তৈরি করিয়া নেও। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কয়দিন আর হায়াতের গ্যারান্টি দিবা। এই রমাজানের ঈদে কত যুবক লাশ হইয়া চলে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ। তোমাদের এই পাহাড়িয়া অঞ্চলে কত না দুর্ঘটনা ঘটে, আমরা মাঝে মাঝে খবর পাই, ঠিক নি? ওই এক যুবকের জবাই করলো, গোশতগুলো খুইলা খুইলা তারপরে নিয়ে গেল। ও যুবক রে, কয়দিন আর দুনিয়ায় বাজবা? ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, নবীর আদর্শের কারণে জামা পরলাম, জীবনে স্কুলের বারান্দায় যাই না, কোনো সরকারি সার্টিফিকেট নাই। ও যুবকেরা, মাওলা জ্ঞান দিছে, একটু চিন্তা কর। আমাদের সার্টিফিকেট না থাকার কারণে বল আমরা না খাইয়া মরে গেছি, সম্মান কমেছে। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। রেল বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। তাকাইয়া দেখ, আমার মাওলার কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না। তোমরা করোনায় মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত কুলাঙ্গার। করোনায় বাবা মারা গেছে, টাকা দিয়া গরিবের কয় বাবার লাশটা রাস্তার পাশে ফালাইয়া দিয়া সরাতে। গরিবেরা লাশটা রাস্তার পাশে যখন ফালাইয়া গেল, ছেলেরা দরওয়াজা জানালা লক করে ঘুমায় গেল। জানালা খুইলে একদিন দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি কেউ জানাজা ভরাইলো। ও যুবকেরা, ইতিহাস ভুলিয়া যাইও না। আমার দেশের এই শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই লাশগুলো কাদের মধ্যে নিছে, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা ভরাইয়া এগুলোরে কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে না। ইহুদি বেঈমান সহ সারা দুনিয়ার বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। কম তুফান আসে না ইসলামের উপরে। আমার নবীর উপরে কেমন তুফান! আমার নবী এত দামি নবী, এরপরও নবীরে খানা দেয় না। শিয়া আবু তালিবে গৃহবন্দী করেছে। আমার নবীরে পানিও দেয় না, পানির লাইন বন্ধ, খানার লাইন বন্ধ। আমার মায়ার নবী প্রায় 3 বছর পর্যন্ত শিয়া আবু তালিবে গৃহবন্দী হইয়া গাছের পাতা চিরা চিরা খায়। আমার নবীরে খানা পর্যন্ত দেয় না। ওই সময় নবীর দুঃখের সাথী ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরবের বড় ধনাঢ্য নারী, অনেক সুন্দরী, অনেক টাকার মালিক। তার উপরে কারো কোনো স্কাল নাই, কারো কোনো চাপ নাই। কিন্তু রহমতের নবী পাহাড়ের পাদদেশে গাছের পাতা চিরা চিরা খায়, আরে খানা দেয় না। আম্মা জান খাদিজাও গিয়া আমার নবীর মোহাব্বতে তিনিও পাশে বৈশা বৈশা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায় আর কয়, আল্লাহ
আমার টাকা পয়সা থাকার পরেও আমি তোমার হাবিবের মায়া ভুলি নাই। ও আল্লাহ, তুমিও আমারে ভুলিও না। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরার মধ্যে বসে মাঝে মাঝে নবী গুনগুন করে কান্না করতেন। আমি ভয় পাইয়া যাইতাম, আমি বলতাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা বেয়াদবি করছি নাকি? নবী বলে, আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? চিন্তা করেন কিছু। 6 বছর বয়সে নবীর সাথে বিয়া। কার সাথে? এই যুবকেরা, লেখ বয়ে বয়ে লেখ, মাস্তানি তো করো, নাস্তিকদের সামনে যেন দাঁড়াইতে পারে, এটি লেখ। আম্মা জান আয়েশার সাথে নবীর বিবিদের মধ্যে একমাত্র কুমারী বিবিকে আয়েশা। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? জুতার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করা দরকার ওই বেঈমানের বাচ্চাগুলোকে, যারা রাসূলের উপরে যৌবনের অপবাদ দেয়। এবার রাসূলের যৌবনের তাড়নায় যদি বিয়ে করে, তাহলে 6 বছর মাইয়া কি বিয়ে করছে রাসূল? বেঈমান কোথাকার। 6 বছরের মেয়ের সাথে বিয়ে হয়, এটা যৌবনের কারণে? এটা যৌবনের কারণে? কথা বলো। কুলাঙ্গারের বাচ্চাগুলো, নাস্তিক বেঈমানগুলো আমার রাসূলের বিবাহ নিয়ে এরপরে কলম ধরে। নবী বলে যৌবনের তাড়নায় বিয়ে করছে। রাসূলের বিবিদের মধ্যে একমাত্র কুমারীকে, তার সাথে বিয়ে হয়েছে কয় বছর? আম্মা জানের বয়স কত? 6 বছরের মেয়ে বিয়ে করে যৌবনের কারণে? জুতার বাড়ি দিয়ে সাইজ করা দরকার এই বেয়াদবের গোষ্ঠীকে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হলো। খেয়াল করো যুবকেরা, লেখা রাখো, একটু লেখো। আচ্ছা, যদি নাই লিখতে পারো একটু খেয়াল করো, আর বাকি গুগলে গিয়া সার্চ দিও, পাওয়া। সারা রাত্র আকামি করলি জীবন বড়, মোবাইল লইয়া আজকে কিছু ভালো কাজ করিস। আম্মা জান আয়েশা বলেন, 9 বছর, 6 বছরে বিয়া, 9 বছরে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? আমগো দেশে 9 বছরের মেয়েরা কি বালেগা হয়? নবীজি কিন্তু আম্মা জান বলেন, আমি 9 বছরে আপনার ঘরে আসছি। 18 বছর যখন আম্মা জানের বয়স, নবী তখন চলে গেলেন দুনিয়া ছেড়ে। এই যৌবনের তাড়না না? আমগো দেশের বোনদের তো 18 বছরে বিয়েই হয় না, ঠিক? আর আম্মা জানের 18 বছর যখন, তখন নবী বিদায় হয়ে চলে গেছে। তাহলে নবীজির গর্জ করছেন কয় বছর? আম্মা জান 9 বছর বয়সে নবীর ঘরে আছে, 18 বছর বয়সে নবী চলে গেছেন। নবীজির ঘরে ছিলেন কয় বছর? এটা যৌবনের তাড়না। আম্মা জান আয়েশা বলেন, আমার বয়স কম, ভয় লাগে না জানি কোনো বেয়াদবিমূলক আচরণ হয়েছে, আপনি কাঁদেন। নবী বলেন, না রে আয়েশা, এজন্য কাঁদি না। তো নবী কেন কাঁদেন? নবী বলেন, আমার দুঃখের জিন্দেগি তুমি পাও নাই। আমার একটা কষ্টের জীবন ছিল, আমি মা বইলা কাউকে ডাক দিয়া পাই নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার ওই কষ্টের সময় আমার একজন আপন বন্ধু ছিল, আমার আপন বান্ধবী ছিল, আমার বিবি খাদিজা। ওই খাদিজার কথা যখন মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। দীর্ঘ 40টা বছর আমি হেরা পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহর ধ্যান করতাম, আর এই খাদিজা মহিলা মানুষ হেরা পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। রাস্তা নাই, কিছুই নাই, এত কষ্ট খাদিজা করছে। যখন আমার আরবে কেউ আমার বন্ধু নাই, চতুর্পার্শ্ব থেকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ওই সময় খাদিজা তার জীবনের কামাই করা সব সম্পদগুলো আমারে হাদিয়া দিয়ে দিছে।
অতএব আমি আয়েশা যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করে নেন রে বাবা। আল্লাহর আযাবের ভয় বড় ভয়ঙ্কর। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন নবীরে দেখি আমার ঘরে আবার একদিন কান্না করেন। আমি বললাম নবী কাঁদেন কেন? নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। ও নবী কি উপায় হবে, কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা? নবী বলেন আয়েশা, এই জমিনটা হবে হাসরের মাঠ। আর এই জমিন মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, সাথে সাথে হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন ও আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে, আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলেন আয়েশা, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি, উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার এরাও চিল্লাইবে, পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দেবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক,
আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুনাহ যারা করলো জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই? না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, আমি কেন পারবো না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।